যেমন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা সবসময় টাইম, আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে যেরকম কি স্যাম্পল সংখ্যা ছিল যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে কত ইভেন্ট হয়, আর এখানে হলো সময়ের যে ডিস্ট্রিবিউশনটা, দেখা যাচ্ছে যে 9টা থেকে 10টায় প্রফেসরের সাথে দেখা করতে আসছে 4 জন। ঠিক আছে, তো এই যে 4 জন সংখ্যা, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন না, এটা হয়তো নর্মাল ডিস্ট্রিবিউশন হতে পারে। বাট এই যে ভিজিটের মাঝখানে, দুইটা ইভেন্টের মাঝখানের যে সময়, ঠিক আছে, এই সময়গুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তো এখানে যেটা ইম্পর্টেন্ট যে আমরা ল্যামডা ইউজ করছি, এটা হচ্ছে এই কি বলে যে নাম্বার অফ ইভেন্ট পার আওয়ার, মানে রেট। ঠিক আছে, আবার এটাকে ইনভার্স করলে আমরা মিন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে আমি কিছু এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম, যাতে যদি পরীক্ষায় প্রবলেম আসেও এগুলো দেখে যাদের সমস্যা আছে তারা যাতে ক্লিয়ার করেন এই বিষয়গুলো। যেমন এই এক্সাম্পলটা যদি আমরা এখানে দেখি, দেখা যাচ্ছে তো না, পরিষ্কার না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো এই এক্সাম্পলটা আমি জাস্ট একটু আলোচনা করি। এখানে slide কেটে গেছে, এখানে যে লাইনটা ছিল, the reliability of a particular brand of inductor is 0.978 for 100 hours of operation. তো এই ইনফরমেশনটা আছে আসলে ইন্ডাক্টর কোথায় ইউজ হয়, কারো আইডিয়া আছে? ইন্ডাক্টরের ব্যবহার কোথায়? ইন্ডাক্টর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটে ইউজ হয়। ঠিক আছে, যেমন আমাদের টিউব লাইটে যে চোখ চোখ কয়েল থাকে, এক ধরনের ইন্ডাক্টর। এরকম বিভিন্ন জায়গায় ইন্ডাক্টর ইউজ হয় বিভিন্ন পদ্ধতি। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে এই ইন্ডাক্টর এর রিলায়েবিলিটি ফাংশন আমরা জানি আর। ঠিক আছে, আর টি হচ্ছে রিলায়েবিলিটি ফাংশন, মানে যেটা থেকে আমি রিলায়েবল সার্ভিস পাবো এই সম্ভাবনা কতটুকু। ঠিক আছে, মানে আমি এক্সপেক্টেড সার্ভিস পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটা। তো এখানে বলা হচ্ছে যে ইন্ডাক্টর গুলোর 100 আওয়ার্স অপারেশন হবে এটা সম্ভাবনা, বা রিলায়েবিলিটি 978. So the working life of the inductor is modeled as an exponential distribution. So এখানে এটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের আন্ডারে কনসিডার করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা মেডিয়ানটা কিভাবে বের করা। তো এখানে the median and explain the result. তাহলে median reliability ফাংশন হচ্ছে RT। ঠিক আছে, RT হচ্ছে আমরা জানি e to the power minus lambda t, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। আর এখান থেকে আমাদের যেটা বের করতে হয় ল্যামডা, ল্যামডা হচ্ছে রেট পার ইউনিট টাইম, কোন ইভেন্ট বা অকারেন্সের রেট। সো এখানে আমরা বলতে পারি যে ইন্ডাক্টর ফেল করার রেট পার আওয়ার বা পার, যেহেতু আওয়ার দেওয়া আছে এটা আওয়ার হবে, আর এটাকে আমরা অনেক সময় হেজার্ড দিচ্ছি। সো এখান থেকে ল্যামডা আমরা কিভাবে বের করতেছি, দুই পাশে লগারিদম নিয়ে, নর্মাল লগ নিয়ে এখান থেকে ল্যামডার ভ্যালু আমরা পাচ্ছি। ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু 0.000222 পার আওয়ার। ঠিক আছে, এখন মিডিয়ান হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ln 2 ডিভাইড বাই ল্যামডা, এবং ln 2 এর মান যদি আমরা বসাই তাহলে মিডিয়ান পাওয়া যাবে 3115 আওয়ার। সো এখান থেকে আমরা যেটা কনক্লুড করতে পারি, the median is about 3116 hours, and so at least 50% of the inductors will work for 3116 hours. তার মানে এখানে যত ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে
এর 50% 3116 ঘন্টা সার্ভিস। তার মানে বাকি 50% কি হবে, এই সময়ে ফেল করবে। ঠিক আছে, সো আমরা উল্টা করে বলতে পারি যেটা আমাদের রিলায়েবিলিটি হচ্ছে এটা সার্ভিস দেওয়ার কথা, আর ফেলিওর রেটটা হচ্ছে ফেল করবে, মানে এখানে আমরা সার্ভিস না পাওয়ার ইস্যু। সো এখানে the probability period the probability of failure is less than 10%. তো এটা আমরা মেডিয়ানটা দেখলাম কিভাবে বের করে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর এখানে পরের পয়েন্ট যেটা the probability of failure is less than 10%. So 10% এর কম ফেল করবে, সেই সময়টা কত, কোন সময়ে এর মধ্যে 10% এরও কম ফেল করবে। এই জিনিসগুলো কেন আসতেছে, এখানে আসার মেইন কারণ হলো ইন্ডাক্টর বা ক্যাপাসিটর বা রেজিস্টর বা ইলেকট্রনিক সার্কিট যে কম্পোনেন্ট গুলো তৈরি করা হয়, আমাদের সবচেয়ে রিলায়েবল কম্পোনেন্ট গুলো নর্মালি এরোস্পেস ইন্ডাস্ট্রি অথবা রকেট বা সেন্সিটিভ তার এগুলোতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর টিপিক্যাল হাউস হোল্ড আইটেমের কম্পোনেন্টের রিলায়েবিলিটি থাকে নরমালি অনেক কম। সো এটা ডিপেন্ড করে প্রসেসের উপর, যে কোন প্রসেস কত ভালো, এবং সেই প্রসেসের উপর ডিপেন্ড করে ওই কম্পোনেন্ট গুলোর রিলায়েবিলিটিও চেঞ্জ হয়। আবার অনেক সময় এই কাস্টমার কোন দেশের, ঠিক আছে, সেই দেশের উপযুক্ত কম্পোনেন্ট বা ফর এক্সাম্পল এই রিজনে হয়তো কাস্টমার লো ইনকাম কাস্টমারের সংখ্যা বেশি, জাপানে যে কম্পোনেন্টটা পাঠাবে দেখা যাবে সেটা রিলায়েবিলিটি অনেক বেশি, আমাদের দেশে দেখা যাবে পাঠাবে হয়তো রিলায়েবিলিটি কম। সো এই ধরনের কেস হয়। আচ্ছা, যাই হোক, সো ফার্স্ট যে অংশটা মেডিয়ান মানে হচ্ছে যে 50% সার্ভিস দিবে অথবা 50% ফেল করবে, যেভাবে বলি যে কোন সময়ে পর্যন্ত। তাহলে এখানে আমরা যেটা মেডিয়ানটা বের করলাম T116, এই সময় পর্যন্ত 50% অফ দ্য ইন্ডাক্টর উইল ওয়ার্ক পারফেক্টলি উইদাউট ফেলিওর। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড হলো কোন সময়ের মধ্যে the probability of failure is less than 10%। তাহলে কত, যে স্যাম্পলটা এখানে আছে এই স্যাম্পলকে যদি বিবেচনা করা হয়, অন্য কোনো স্যাম্পল না, এই স্যাম্পলকে যদি বিবেচনা করা হয় তাহলে কোন সময়ের মধ্যে 10%-এরও কম আইটেম ফেল করবে। সো এটার জন্য আমাদের যে এটা আছে তারটা যদি আমাদের দেখতে হয় প্রবাবিলিটি এইখানে, ঠিক আছে। সো এইটা আমরা এইখানে আমরা যদি দেখি, এই ছবিটা এখানে দেওয়া আছে যে 0 থেকে নিয়ে টাইম শুরু ইনফাইনাইট টাইম পর্যন্ত এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে, যে 0 বা নেগেটিভ হইতে পারে। নরমাল ডিস্ট্রিবিউশনে যেরকম মিন থাকে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, সেটা ডিপেন্ডিং অন সিচুয়েশন। ঠিক আছে, সো এইখানে যেহেতু সময়ের ভ্যালু 0 কম হবে না, দুইটা ইভেন্টের মাঝখানের সময়, সো এটা 0-এর চেয়ে কম হবে না। সো এই জন্য এখানে 0 থেকে শুরু এবং এটা শেষ হচ্ছে ইনফাইনাইট। এবং আমাদের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন অনুযায়ী আমরা এই যে এখানে যে কার্ভ, এই কার্ভের ইকুয়েশন হচ্ছে e⁻⁻λ। ঠিক আছে, এবং এই ইকুয়েশনটা ইউজ করে আমাদের এই তো পরের অংশটা যদি আমি
এখানে দেখাই ওকে এই সো পরের অংশটা ছিল হচ্ছে যে 10% এর কম ফেল করে 10% এর কম ফেল করবে তার মানে হচ্ছে 90% এর বেশি সার্ভ করবে ঠিক আছে 90% এর বেশি যে সময়ের মধ্যে ফেল করবে না আমি যদি সে বলি 99% ইন্ডাক্টর কোন সময়ের মধ্যে ফেল করবে না সেই সময়টা কিন্তু কি আরো ছোট নেরো হয়ে যাবে উপরে ছিল 50% সো এই সময়ের মধ্যে 50% এর বেশি ফেল করবে না ঠিক আছে তো এখন হচ্ছে 90% এর বেশি কোন সময়ের মধ্যে সার্ভ করবে ঠিক আছে বা 10% এর বেশি ফেল করবে না ঠিক আছে ফেলিওর প্রবাবিলিটি অফ ফেলিওর উইল বি লেস দেন 10%। তার মানে রিলায়েবিলিটি ফাংশন হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 90%। তাহলে এইটার ইকুয়েশন আমরা জানি রিলায়েবিলিটি ফাংশনের ইকুয়েশন ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এখানে ল্যামডার ভ্যালু আমরা আগে বের করলাম আর ডান পাশে এটা হচ্ছে 90% হচ্ছে রিলায়েবিলিটি যে কত পার্সেন্ট এটা সার্ভ করবে। সো এখানে যদি আমরা বসাই দুই পাশে লগ দিয়ে এখান থেকে টাইমের ভ্যালুটা বের করা হচ্ছে টি ইজ গ্রেটার অর ইকুয়াল টু 423.62 আওয়ার্স।